এই ক্লাসের মধ্যখানে থেকে মনে হয় যে না ফোনটাকে সরিয়ে রাখবো, ডিস্ট্রাকশনগুলোকে হাঁটিয়ে দেবো, ওই ভিত্তিক একটা গল্প। ঠিক আছে, একটা জঙ্গলে একটা গাধা আছে। ঠিক আছে, মানে আছে তো অনেকে এখানে চরিত্রের মধ্যে তিনজনকে তুলে আনা হয়েছে। সিংহ একটা আছে, গাধা একটা আছে, সিংহর সহচর বন্ধু শেয়াল আছে। আর আমরা জানি শেয়াল হচ্ছে প্রচণ্ড ধূর্ত এবং চালাক, আর রাজাকে সিংহ অবভিয়াসলি। ঠিক আছে, এবার সে সিংহটা একটু অসুস্থ হয়েছে। আমরা এখন যেরকম অসুস্থ, ইনস্টাগ্রাম ইউজ করে ইনস্টাগ্রামের রোগ ঢুকে গেছে, সেই ধরনের অসুস্থ একটু হয়েছে। ঠিক আছে, তো সেই সিংহাসনে বসবে কে, এই প্রশ্ন চলছে, কিন্তু সিংহাসনে তো সিংহ ছাড়া কেউ বসবেই না। তো এদিকে সিংহ খিদা পেয়েছে, কিন্তু সে শিকারে যেতে পারছে না। ও আবার জ্যান্ত পশু ছাড়া খায় না, কিন্তু সিংহ দেখবে তারা শিকার করেই খায়। কিন্তু শেয়াল, বাকি যে জীবজন্তুগুলো, ওগুলো কিন্তু অতিরিক্ত উচ্ছিষ্ট খাবারগুলো খায়। তো সে তার সহচর অর্থাৎ শেয়ালকে বললো যে আমার জন্য তাহলে কিছু খাবার নিয়ে আসো। বলছে ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি। বলছি মরা হলো, কেন তুমি তো মরা খাবে না? আমি তোমার জন্য জ্যান্ত খাবার নিয়ে আসবো। তুমি কি পাগল নাকি? কোনো পশু থুড়ি না এসে তার কাছে বসবে যে আমাকে খাও তুমি, কেউ কোনোদিন বসবে না। ঠিক আছে, ও গেল গাধার কাছে। গাধা বনে ঘুরে বেড়াচ্ছে, তার অনেক দিনের ইচ্ছে সে রাজা হবে। তাকে বললো যে তুই চল, তোকে সিংহ ডেকেছে, তোকে রাজা বানাবে। ঠিক আছে, সত্যি? বলছে হ্যাঁ। যে না, ও আমাকে মেরে খেয়ে ফেলবে। বলছে না, আমি তো বলছি তোকে। ঠিক আছে, গাধা তার সঙ্গে চলে গেল, শেয়ালের সঙ্গে তার কাছে গেল, সিংহের কাছে গেল। এবার সিংহের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, সিংহের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে নত হয়ে যে প্রণাম করেছে, সিংহ দিয়েছে তার উপর ঝাঁপ মেরে। ঠিক আছে, তো গাধাটার একটা কান কেটে যায়, গাধা ভয় পালিয়ে যায়, তাকে পুরোপুরি ক্যাপ্টে করে। সিংহটা তো অসুস্থ ছিল বলেছি। সেখানে কি হলো, গাধা ভয় পালিয়ে গেছে। দিয়ে শেয়ালকে আবার বলছে তাহলে কি করে হবে, আমার পেট ভর্তি কি করে হবে? বলছে প্রভু আপনি চিন্তা করেন না, আমি আছি, আপনার খাওয়ার জোগাড় আমি করব, আমি ওই গাধাকেই নিয়ে আসবো আবার। বলছে তুমি কি পাগল নাকি? ও গাধা দেখলো আমি তাকে মারতে গেলাম, তারপরেও সে কেন আমার কাছে আসবে? বলছে ঠিক আছে, আমি নিয়ে আসছি, দেখো না। আবার গেল, গাধাটা দেখতে পেলো। দিয়ে গাধা তাকে বলছে তুমি আমাকে এরকম করলে কেন? বলছে আরে পাগল, তুই কি পাগল হয়ে গেছিস? তোকে যে রাজা বানাবে তোকে তো মুকুটটা পরতে হবে, তোর কান থাকলে মুকুট কি করে পরবি? ওই জন্য কান কাটছিল। বলছে হ্যাঁ তাই? বলছে হ্যাঁ একদম সেটাই, চল তোকে আবার রাজা ডেকেছি। বলছে আর কিছু করবে না তো? বলছে ওই কিছু আর করবে না, হয়তো আর একটা কান কাটবে তো। ও আবার গেল, শখ কি? রাজা হওয়ার। ঠিক আছে, গেল, বলছে ঠিক আছে, আমি এবার গেলে কিন্তু আমি পেছন ঘুরে দাঁড়াবো, আমি সামনে ঘুরে দাঁড়াবো, আমার কান একটা থাকছে, একদিক থেকে আমার মুকুট পড়বে। ঠিক আছে, তখন সিংহর কাছে সে আবার গেল, গিয়ে সে পেছন ঘুরে দাঁড়িয়েছে, সিংহ দিয়েছে আবার ঝাঁপ মেরে। ঠিক আছে, ধরেছে, সে আবার পালিয়ে গেছে, তার লেজটা কেটে গেছে। কার লেজ কেটে গেল? গাধার লেজটা কেটে পড়ে গেল। সে ভয় পালিয়েছে, প্রাণপণ জীবন নিয়ে সে পালালো, আবার গেছে। বলছি তুমি কি ভেবেছো যে ওই গাধা আবার আসবে? হ্যাঁ মহারাজ, আমি নিয়ে আসবো। কতটা কনফিডেন্স দেখো, আমি নিয়ে আসবো, কি লেভেলের কনফিডেন্স দেখো। গেল, আবার আনতে গেল। বলছে এই তুমি যে আমাকে বলে আমাকে আবার আক্রমণ করবে না? বলছে গাধা তুই কি পাগল হয়ে গেছিস? তুই যে সিংহাসনে বসবি, তোর লেজ থাকলে তুই সিংহাসনে বসবি কি করে? তোর লেজ থাকলে তুই সিংহাসনে বসবি কি করে? এই জন্য তো লেজটা কেটে নিয়েছে। বলছে ও আচ্ছা তাই? বলছে হ্যাঁ। ঠিক আছে, তো গেল। এবার আর কিন্তু সে ফিরে আসতে পারলো না, এবার তাকে শেষ করে দেওয়া হলো। এখানে গাধাটা হচ্ছে আমরা, অর্থাৎ আজকালকার দিনে ইনস্টা ইউজাররা। আমরা জানি বারবার গেলে সেখানেই মরবো, সেখানেই যাচ্ছি মরতে। ঠিক আছে, আর ওই ধূর্ত শেয়ালটা কার মতো বলো তো? লাইক, ভিউজ, এইগুলো ডাকছি তোমাকে, আয় তোকে আমি বলিদান দেবো, আয়। আমরাও যাচ্ছি। সিংহটা ওই তো রাজার মতো বসছে, ইনস্টাগ্রাম সারা দুনিয়াতে, ফেসবুক, সোশ্যাল, ওটা তো কোটি কোটি টাকা ইনকাম করছে তোমাদের উপর। ইনস্টাগ্রাম ও তো বসেই রয়েছে সেখানটা। আয়, ইনস্টাগ্রাম কাকে পাঠাচ্ছে? সিংহকে পাঠালো, এই ধূর্ত শেয়ালকে, অর্থাৎ লাইক ভিউজকে পাঠালো তোমার কাছে, অর্থাৎ গাধার কাছে। ঠিক আছে, তো নিজেদেরকে একটু সামলে নাও, না হলে মরতে হবে। ঠিক আছে।